আমরা তো 16 বছর নির্যাতনের পরে 2024-এর আগস্টের 5 তারিখে তামসা দেখলাম না, সবাই দেখছেন না? আর বাকি দেখার কিছু আছে? এই আভ্যন্তরীণ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মনে রেখে তোমরা পায়তারি করো না। আবার বইয়ের থেকে সিদ্দিক আকবর ওমরের নামগুলো কেটে দিছে, এগুলি বাঁচতে চাইলে জলদি বইয়ে ঢুকাও, না হয় জুতার বাড়ি তোমাদের কপালে। হাসিনাকে মারছে মনে করছে কি এই সরকারকে, হাসিনাকে কেউ বাইর করতে পারবে না। র্যাব তার পক্ষে, পুলিশ তার পক্ষে, বিডিআর বর্ডার গার্ড তার পক্ষে, আর্মি তার পক্ষে, সবাই পক্ষে থাকার পরে বাইর করে দিছে। তো ছাত্র জনতারা সাধারণ দাবি নিয়ে, তাদের দাবি ছিল কোঠার দাবি, আর এই কোঠার দাবিতে এই বেটি যে বলে ভাগতে হইব, ওরাও জানে না এতটুকু, ওরাও জানে এতটুকু, বেটিও জানে না। এ বেটি জানতো এ বেটির মাছ খেলো কে, এ বেটির তরকারি খেলো কে, এ বেটির কাপড় চোপড় নিল কে, এ বেটির টাকা পয়সা নিল কে, সব কিছুই জানতো না। এখনই হাসিনা। ওরা আমি বলছিলাম আমাদের পড়ানের পড়ান শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি আমাকে শেষ সময় কাছে রাখতেন, নিয়ে যেতেন। আমি তাকে বলছিলাম একদিন, সেদিন আমাদের কুমিল্লার হুজুর রাশাউল ইসলাম হুজুর ছিলেন, আর ওনামের কেউ ছিল হযরত তো বসা একেবারে হুজুরের মতন ওই ইবুরা দিয়া রুমাল পরে দেয় হাসিনার সামনে বসা। আমি সেদিন বলছিলাম কাউকে আপনারা বলেন, আপনি বলেন। আমি বলছিলাম আপনার নামটা তো খুব সুন্দর নাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ কোরআনের আয়াতের সাথে কাছাকাছি হয়েছে। নাম কি? হাসিনা। কোরআন আয়াত কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসিনা। এত সুন্দর নাম অর্থের দিক দিয়া। তা আপনার লগে গায়িকা নায়িকা মমতাজ থাকে কেন? এই অলক্ষী নারী কেন? ভালো নারী নাই বাংলাদেশের মধ্যে? আপনাদের একটা দাবি, পরানের দাবি, আপনি মেনে নেন, ইতিহাস হয়ে থাকবেন। নবীর পরে নবী নাই, আপনার সংসদে আনছি। আমি সামনে এই বেটির বলছিলাম, বেটি বললো সময়ের ব্যাপার, বেটির সময় পেল না, খালি পাইছিল বেটির খেলার কথা কইলেই গম করতে পাইছিল, খুন করতে পাইছিল, আয়না করে ঢুকিতে পাইছিল। এই বেটি এই উদাই পাইছিল। ভালো মানুষের সাথে বেটি থাকে নাই, ওলামা একটা জেলে দিয়ে নির্যাতন করিলাম। বেটি এখন জেলের থেকে শক্ত জেলে আছে। পৃথিবীর কোন দেশের জায়গা দেয় নেই মুদি, নাপাক মুদি। আমরা গরুর দুধ খাই, গরুর গোস্ত খাই। আমরা কি খাই? মুসলমান গরুর দুধ খাই, গোস্ত খাই, হাড্ডি খাই চাবাইয়া। আর ও মুদি খায়, গরুর মুদ খায় চাবাইয়া। কি খায়? চলা খায়, মুদ খায়। গরু আমাদের পেশাব, আর ওই গরুর পেড়া কিন্তু পেশাব, এই মুদিয়ে পেশাব খায়। ওই মুদির নাই বউ, এই বেটির নাই জামাই। এই দুইটা এখন একখানে হয়েছে, দুইটা এখন একখানে হয়েছে। এখানে বুঝা আবার বেড়াই বলে কি কষ করে বাংলাদেশে বদলা ঢুকে যাবো গা। আমরা চাই তুই দেশে আয়, আবার দেশে আয়। তোর আয়না ঘর তোর জন্য বানানো হয়েছে, তোর আয়না ঘরে তোরে ঢুকানো হয়েছে। তোর লগে যত দুশ্মন সবগুলো আয়না ঘরে ঢুকানো হয়েছে। রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখছো দা। আল্লাহ আছে তোমাদের সামনে। আল্লাহ এখন মজবুতার সুকুত আল্লাহর ওয়াস্তে নওজোয়ান মুরব্বী সকলে করছে। নওজোয়ান নেই বেশি, সারা পৃথিবীতে নওজোয়ান বেশি। আমার বয়স, এই হযরতের বয়স তো আমার থেকে বেশি হবে। 32 বহুত ছোট আমার থেকে, আমার 86 বছর বয়স। এখন হযরতের বয়স সাইডে আরো বেশি হতে পারে। তো আমি আল্লাহ সালাম কাউকে ভয় পাই না। আমার তালুই হাবিজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, বট গাছের ছায়ার তলে বসে চিন্তাধারা করতেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। হযরত জানেন, মুফতি সাহেব ভালো করে জানেন, আমার ব্যক্তির উপর দিয়ে, আমার পারিবারিক উপর দিয়া জালেমদের কি নির্যাতন গেছে, জালেম রাজা করছে, আর জালেমের খবর নাই, জালেমদের কোনো
খবর নাই, মাদ্রাসা করতে দিবে না, কমিটি করবে, মাদ্রাসা কমিটি করবে। আমি গতকালকে এক মাদ্রাসা বলছি, কমিটি মানে পিটাপিটি। কমিটি অর্থ কি? পিটাপিটি। আর কমিটি অর্থ হলে হাতে দুটা দাঁত, এই বড় দুটা দাঁত আছে হাতে, আসেনি নাই? এই দাঁতটা কিছু খাইতে পারে? কমিটি কিচ্ছু করে না, খালি এসে গান গায়, খালি গান গায়, খালি হুজুরে ভুল ধরে, বিশ্বমানে ভুল ধরে, মুফতি সাহেবের ভুল ধরে, খালি এইটাই করতে জানে, কোনো কাজ করে না। আমাকে পরেশান করতেছিল থানা এসপিরা, কমিটি করতে হবে। আমার পীর মুর্শিদ ওরা হযরত রহমতুল্লাহ আলাইহি, আমি আমার হযরতের রহমতুল্লাহ আলাইহি ইসাই গেতে চলতাম। যতদিন হুজুর ছিলেন, সভাপতি ছিলেন মধুর মাদ্রাসার, আমি একটা গোলাম ছিলাম লগে। বর্তমান সময় আদিব শাহ হুজুর মাদ্রাসা সভাপতি। থানার ওসি পরেশান করতেছে, তিউনু পরেশান করতেছে আমাকে। আমি কমিটি আপনাদেরকে তিউনুকে বলছি, আপনার কি অসুবিধাটা কি? আপনি তো 2 বছর 3 বছর থাকবেন, এবারে চলে যাবেন, আপনি কমিটি দিয়ে কি করবেন? বলে পাবলিক কমিটি করলে একটু অসুবিধা কি? ওই দিন এটা বলছি, আবার কমিটি, এই শুনে রাখো, আবার কমিটি। সেদিন বলছি কি, কমিটি বানাই ফেলেছি, বলছি কমিটি বানাই ফেলেছি, তিউনুকে বলতেছি কমিটি বানাই ফেলেছে। আচ্ছা, তো কেমনে বানাইছেন? কমিটি বানাইছি, আমার ওস্তাদ আছে, আমার বহুত বড় ওস্তাদ, ওরা আদিব শাহ হুজুর, আগে আমার পীর শাহ হুজুর ছিল, এখন পীর শাহ হুজুর চলে গেছেন, আদিব শাহ হুজুর এই মাদ্রাসার সভাপতি। আপনার ওস্তাদ আছে? আমার বলে, তিউনু বলে আমার ওস্তাদ আছে, আমার কাছে ওস্তাদ আছে আমার। আর কারে কি বানাইছেন? আমি এটার প্রতিষ্ঠাতা, মুহতামিম, প্রিন্সিপাল। আচ্ছা, এটা আর কি? আমি আমাদের ব্যবসা চলে হায়াতুল উলিয়ার আইনের আওতায় আর বিভাগের আওতায়। হায়ার বিভাগের আওতায় আমি সেক্রেটারি, আমি প্রতিষ্ঠাতা, মুহতামিম, আমার ওস্তাদ সভাপতি। একটা পদ বাকি আছে, ক্যাশিয়ার, আপনি নিতে পারেন। তিউনুকে বলছি আমি, আপনি নিতে পারেন। তো মনে রাখবেন, 4 কোটি টাকা খরচা, বছরে 4 কোটি টাকা, এইটা আপনি দিবেন। আমি আর কোথাও যাবো না, আমি আর জীবন যাবো না, বুড়ো হয়ে গেছি কেন, আমি আমেরিকা লন্ডনে যাবো না। আপনি দিবেন, আপনি কে দিব? হে লোক বাউকে দিয়েছেন, এই হারামি আর ফোন দেন আমার, এই হারামি আজও দেন আর দেন কেন? এই কমিটি বদমাশ, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বেদব, ওলামায়ে কেরাম গেলে হইতো আমাদের কথা বলতো, ওলা চলে গেলি এই বদমাইশে মাতখোর আসাদুল কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, এই বদমাইশে বিভিন্ন রকম কথা বলতো আমার ছেলেদের ব্যাপারে। আমি কোনো দিন ওকে বলি নাই, বলছি আমার 47 জেলের মধ্যে, এগুলি কি করবেন করেন। আমি গেলে বলতো আপনি আইসেন না, আপনি মুরব্বী মানুষ। আমি পরে অন্য লোকের বলতো কি, পিসাব মানুষ নরম হয়, পিসাব তো গরম, পিসাব গরম। তো কেউ কেউ বলছে এই মধুর পিসাব গরম তো বুড়া কালে আপনি পাইলেন, জোয়ান কালের দেখেন না। কেউ কেউ বলছে, মন্ত্রী বলছে আমি বহু লাঠি বাংসি পিটিয়া, মদ খোরগো পিটিয়া, সোরে পিটিয়া, ডাকাইতে পিটিয়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কাউকে ইনশাআল্লাহ। আমার মুফতি সাহেব দামাত বারাকাতুহুম লাখো লোকের বসবে আজকে, ওনাকে এখানে মাহফিল করতে দেয় নাই। সেই বদমাইশেরা কোথায় গেছে এখন পলাইয়া? ওই মন্ত্রী কোথায়? ওই চোর মন্ত্রী কোথায় গেছে দেখান? ওই বেঈমান ওসিআর ডিসি কোথায় গেছে দেখান? তোকে হাসিনা কই? বাস, আমি অসুস্থ, আসলে অসুস্থ। আমি সামান্য কথা বলি, হযরত এখানে আলেমের দেশ। আমি আজকেই শুনলাম হুজুরের ভাতিজা বলতেছিল আমাদের বংশের মধ্যে 60 জন বেশি বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস, যিনি একটু আগে বয়ান করছেন হুজুরকে জামাই, মনে করে এটা কেমন বানিয়ে গেল। আমি এখানে আল্লাহর ওলি একজনকে জিয়ারত করতে আইসি, বলছে বহুত পূর্বকালের ওলি গেলে সরিয়েছে, তার কবর জিয়ারত করছে। আমি চলে যাব, যদি রাস্তায় কোনো জামজুম না হয়, আমার মুন্সিগঞ্জের ভিতরে
একটা মাহফিল আছে, ওরা বারবার ফোন দিতেছে, আর আমি কোনো ওয়াইজিন না, শুধু আমি আমার মুফতি সাহেবের কথা আদব রক্ষা করতে আসছি আমি, নাহলে আমি এখানে আসতাম না। আজকে দেশের মাহফিল দিয়ে আমি আসতাম না। হুজুরে বহু তাকে দাওয়াত দিচ্ছেন, এই হিসাবে আমি আসছি। আমার সাথে কয়েকটা কথা বলেন আপনারা। আমাদের নবীর নাম কি? তার বাবার নাম কি? তার দাদার নাম কি? তার ছেলেদের নাম কি? মেয়েদের নাম কি? খালি ফাতেমা কয় আগে। বড় ফাতেমার বড় বোনের নাম কি? জানাব। তাবাদে কি? রুকেয়া। তাবাদে উম্মে কুলসুম, সৈয়দা ফাতেমা। বাড়ি কোথায়? জন্ম হতে বাড়ি কোথায়? এই জন্ম হতে বাড়ি কোথায়? নবীর মক্কা শরীফে। এখন কোথায় আসছেন? মদিনা শরীফে। এই যে এক বদমাইশ গোলাম কাদিয়ানি, ওর বাড়ি কই? পাঞ্জাবের গুরুদাসপুর, চেরাক বিবির ফুলা। এটা বাড়ি হলে পাঞ্জাবে। এটা নবীর কেউ মারতে পারে? এটা অশান্তি তৈরি করতেছে, যে অশান্তি তৈরি করতেছে। দুজন মানুষ সম্বন্ধে হযরত ওয়ালা বহুত জানেন, চিনেন, শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি, শেখ হোসেন মদনী রহমতুল্লাহ আলাইহি, আর একজন আমার ওস্তাদ হযরত আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবে। দুজনই মদিনা শরীফের মধ্যে হায়াতুর রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমতে আলম হযরত মদনীকে বলছে, হুসাইন, তোমার মতো হোসেন আমার মদিনাতে বহুত আছে, তুমি হিন্দুস্তান চলে যাও। চলে আসছে হিন্দুস্তান। হযরত দরখাস্তি ওই জামানায় সুযোগ ছিল, এই আমেরিকার মতন কাঠ পাওয়া কি কয় গেল রে, মদিনা শরীফ তাবিয়া পাওয়ার সুযোগ ছিল মক্কা মদিনা শরীফে, এখন ওগুলি নাই। হযরত দরখাস্তি মদিনা শরীফের মধ্যে মুকিম হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই, রাসূল রাহিমে রামাসকান হাওয়ালি এ কাবা বনে বে রহমত ফল দিয়ারে মদিনা ওয়া বি জলওয়া ফরমা হায়াতুন নবী है राहे ज़ायरीन मज़ार मदीना कभी गर्द काबा के हुमाय तसद्दुक कभी जाके देखो मैं बहार मदीना कभी लुत्फ़ मक्का के हासिल करो मैं कभी जाके देखो मैं निशान मदीना मदीनातुर रसूल। हज़रत दरखास्ती के बोलते अब्दुल्लाह दरखास्ती पाकिस्तान चले जाओ। हज़रत दरखास्ती पाकिस्तान আসছেন, আর থাকে নাই। আল্লাহ রসুল হায়াতুর রসুল আমাকে এইভাবে বলছেন, চলে আসছে আর বলছে, আতাউল্লাহ আমার সালাম দিও যাই। আতাউল্লাহ রে, কোন আতাউল্লাহ? শাহ আতাউল্লাহ বখের রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার বাড়ি পাঞ্জাবে, রহিমিয়ার খান মাজনুন মাদ্রাসা। উনি আসছে করাচিতে। হযরত শাহ শাহাবুদ্দিন চলে যাবেন, চলে যাবেন সবাই। শাহ খবর হয়েছে আব্দুল্লাহ দরখাস্তি মদিনাতে আসছেন, তখন উঠাইছে ওনাকে, কি ভাই আব্দুল্লাহ দরখাস্তি, কি খবর? তুমি কেমনে আসছো মদিনা শরীফে? মদিনার রাসূল আমাকে পাঠাই দিছে, আপনার কাছেও পাঠাইছে, আপনার সালাম দিছে, আমার নাম নিয়ে দিছে, নাম নিয়ে দিছে, নাম নিয়ে দিছে। দুই বুজুর্গের চোখে পানি ঝার ঝার পড়তেছিল, আমার নাম নিয়ে দিছে, নাম নিয়ে দিছে। এই কুমিল্লাবাসীর, এই মুফতি দেলোয়ার সাহেব, আরে দেশের লোকেরা আপনাদেরকে এত বড় মুফতি সাহেব আপনারা পাইছেন। এক বাড়িতেই 60 জন আলেম। শুনতাম খালি ঢাকায় সেগুলো ইসলামের মানুষের মধ্যে 60 জন বলে হাফেজ আলেম। আজকে আপনাদের কাছে শুনি এক বাড়িতে মুফতি বাহাদের 60 জন, কত আজিমুসান বাড়ি। আপনাদের বলছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত আপনারা, আমরা সকলে। উম্মত কারে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত, যার মত, যাদের মত, যার মত, যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। সেই নবীর ইজ্জত নিয়ে রাডার করতেছে কাদিয়ানীরা। আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো? আপনারা যদি এই আজকের মজমায় যা আছেন, এইটি ঢাকায় উঠলে নাস্তিক মুরতাদ পেশা বেরিয়ে যাবে। ডাক দিলে যাইবেন নি? সবাই যাইবেন? কে কে যাইবেন বলেন? 4-5 মাসের ভিতরে হজের পরে পরে ইনশাআল্লাহ শরীদ উদ্যানে মহাসমাবেশ হবে। কাদিনা কাফের এই ঘোষণা দেওয়ার জন্য সবাই একমত তো ইনশাআল্লাহ। নবীর পরে
নবীর পরে সংসদে বেদাতে 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 হেদায়েত নাই, বেদাতে বেদাতে হারামে আরাম নাই, হারামে নাই। কাদিয়ানীরা 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 কি কাফের, কোন বাতিলের সাথে আপোষ নাই। খুনি হাসিনারে বাইর করে তার সাথে দিতে পারছি, পিছাদা বাইরে জুতাদা বাইরে। এখন যদি তারা নারে করে আপনাদের সরকার এগো পথ খোলা আছে, 12,000 দেশ চালায়। আর বিএনপির লোক থাকলে তওবা করো, জুলুম করো না। তো জুলুম করো, তোমাদের লেগে যাওয়ার পিছিয়ে আছে। জুলুম করবা না, জুলুম জালিমের জুলুম যে পর্যন্ত দুনিয়া থাকতে ভোগ না করবে ও দিবে না। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, क्षमा भी जल जाती है परवाना जल जाने के बाद। জ্বালাইলে জ্বলতে হবে। খুনিরা জ্বালাইছে এখন পলাইছে, জ্বালাইছে এখন পলাইছে, সব পলাইছে। আগামী 50 বছরে এমপি দূরের কথা, চেয়ার তো দূরের, একটা বসার ফিরিও পাবে না। এই মাটিতে ওদের জায়গা নাই, এই খুনিদের আর জায়গা নাই। খুনিরা পলায় পলায় দোস্ত বানাইতেছে, বিএনপিদেরকে দোস্ত বানাইতেছে। কিছু মৌলবী আছে, এক মৌলবী ঢাকায় বৈশা ফতোয়া দিচ্ছে, রাবেয়া বসছি হাসিনারে কইছে, কি কইছে এতটুকু সারে না, আরো কইছে। মৌলবী পলাইছে, বাইতুল মুকাররমের খেদমত আসলে পলাইছে। আরো কি কইছে, হাসিনার বেহেশতের টিকিট দিচ্ছে, হাসিনার বেহেশতের টিকিট। এই সোনা মৌলবিয়ান পলাইছে, ওরা পাইলেই জুতার মালা ওর গলার মধ্যে। বাংলার মাটি তো পলাই গেছে, কোথায় গেছে না পলাই আছে। ওরে কোনোদিন পাইলে আমি পেলে আমি প্রথম জুতাবো। তোর বাপের বেহেশত তুই যে দিলি বেটি রে, এই দাইছে রে, এই খুনি রে বেহেশত দিলি তুই। কই এখন সব জালিমের ঠান্ডা হয়ে গেছে গা, দেশ ঠান্ডা। এরকম ভাবে ফিল সারা দেশে করবো, সারা জেলায় করবো, সারা ইউনিয়নে করবো, সারা থানায় করবো। কাদিনীদেরকে কাফের ঘোষণা দিতে হবে, নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।